ফার্মাসি থেকে ওষুধ আনাটাতে বেগ পেতে হলো। তো সেখানেও একজন নারী এগিয়ে আসলো। আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতির যিনি ওয়াইফ, তিনি ওই মুহূর্তে একজন ফার্মাসিওয়ালার কাছে গিয়ে তাকে ফার্মাসির দোকানটি খুলিয়ে যত কিছু আমাদের ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সব কিছু এনে আমাদেরকে বলেছে, তোমরা শুরু করো, যত রকম সাপোর্ট দরকার আমরা তোমাদের দেব। আমরা এভাবে পরপর 2 দিন ট্রিটমেন্ট করেছি এবং আমি খুব আশ্চর্যের সাথে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে আমরা 2 দিন আন্দোলনে যে আহত শিক্ষার্থীদের ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা এমন অনেক নারী, মা, বোন কিংবা খালাদের পেয়েছি যাদের আমরা চিনি না, কিন্তু তারা আন্দোলন করতে গিয়ে জানতে পেরেছে যে এখানে 2 জন নারী চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছে এবং তারা আমাদের পাশে এসে আমাদের ড্রেসিংয়ে আমাদের সহায়তা করেছে। এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি সাপোর্ট। আমরা নারীরা আসলে কোনো কিছুতে পিছিয়ে নেই, আমরা কোনো জায়গাতেই পিছিয়ে নেই, কোনোভাবেই পিছিয়ে থাকতে পারি না। এবং আমি বলতে চাই, আমি একজন চিকিৎসক, চিকিৎসা সেবার জায়গা থেকে নারী পুরুষকে কখনোই আমি আলাদা করে রাখতে চাই না। সেদিনও আমার ভাবনার জায়গা থেকে আমি কেবলমাত্র একজন মানুষ, মনুষ্যত্ব বোধ আমার মধ্যে আছে, সামাজিক দায়বদ্ধতা আমার মধ্যে আছে এবং আমি একজন চিকিৎসক। দিন শেষে চিকিৎসা সেবার আমার যে ইথিক্যাল ওথ, যে জীবনের শেষ শ্বাস পর্যন্ত আমি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, সেই ভাবনা থেকে আমি প্রত্যেককে চিকিৎসা করেছি এবং আমি আত্মতৃপ্তিতে ভুগছি এখন যে আমি তাদের পাশে থাকতে পেরেছি। এটাই আমার হয়তো সবচেয়ে বড় অর্জন। আমরা হয়তো অনেকেই ভাবছি যে আমরা কোথায় গেলাম, আমরা কি পেলাম বা কতটুকু পেলাম বা কতটুকু হারালাম। আমি মনে করি আমি এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এবং 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আমার পেশাগত দায়িত্ববোধ এবং আমার কর্মস্থলে কর্মের জায়গাটি একইভাবে চলছে। আমি একইভাবে বিভিন্ন জাতীয় মাধ্যমগুলোতে উপস্থাপিকা হিসেবে কাজ করছি, একইভাবে চলছে। আবারও রাষ্ট্রের প্রয়োজনে যদি আমাকে কখনো প্রয়োজন হয়, আমি ডাক্তার অর্থী জুকরিফ কথা দিচ্ছি, একজন ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমি আবারও সামনে এসে দাঁড়াবো এবং এটা আমার নিজের প্রতি নিজের ওথ। আর আমরা অনেকে হয়তো বলছি যে এই আন্দোলন করতে গিয়ে পরবর্তীতে যে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ধরনের কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো গঠন করা হচ্ছে এখনো, সংস্কার কমিশন আমরা যেটাকে বলছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে পুরুষদের উপস্থিতি যত পরিমাণ নারীদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে খাস করে সেখানে নারীদেরও উপস্থিতি সমান হবে। এবং এই যে নারীরা আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সফলতা অর্জন করলাম, গণ অভ্যুত্থান করলাম, তেমনি রাষ্ট্র সংস্কারের কাজে যে নির্বাচন বা কিংবা সংস্কার কমিশনগুলো গঠন করা হলো, সেখানেও যেন আমরা কোনোভাবে বৈষম্যের শিকার না হই। এই বৈষম্যহীন একটি সমতার বাংলাদেশের জন্যই তো আমাদের এত আন্দোলন এবং সেটি অর্জন করবার জন্য আমি বিশ্বাস রাখি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরিবর্ধন হচ্ছে, পরিমার্জন হচ্ছে, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠে সাম উপস্থিতি পুরুষদের পাশাপাশি ইকুয়াল হবে।